আল্লাহ রাসূল একদিন জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল ভাই, আখবির আন তাওয়াবিব মান ক্বালা সাব্বিহ সুবহানা রাব্বিয়াল আ'লা ফি সুজুদিহি ওয়া ফি গায়রি সুজুদিহি। আল্লাহ পাকের নবী একদিন জিবরিলকে জিজ্ঞেস করেন, জিবরিল রে, সিজদার মধ্যে যে আমরা একটা তাসবিহ পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা, এই জিবরাইল ভাই, এই সুবহানা রাব্বিয়াল আ'লা নামাজে পড়ুক অথবা নামাজের বাইরে পড়ুক, যদি আল্লাহর কোন বান্দা সুবহানা রাব্বিয়াল আ'লা একবার পড়ে, এটার সওয়াবটা কেমন একটু জিবরাইল বলো তো শুনি। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা মিন মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইয়াকুলুহা, ওগো আল্লাহর নবী, যদি আপনার কোন উম্মত একবার সুবহানা রাব্বিয়াল আ'লা পড়ে, ফি সুজুদিহি আও ফি গায়রিহা, হয়তো সিজদায় অথবা সিজদার বাইরে, যদি আল্লাহর কোন বান্দা সুবহানা রাব্বিয়াল আ'লা একবার যদি কেউ পড়ে, ওগো আল্লাহর নবী, কানাত লাহু আকসামা মিনাল আরশি ওয়াল কুরসিয়্যি ওয়াল জিবালিদ দুনিয়া। ওগো আল্লাহর নবী, দুনিয়ার সমস্ত পাহাড় পর্বত গুলোকে যদি মিজানের পাল্লায় রাখা হয়, 7টা জমিন আসমান যে কুরসির মধ্যে রাখলে 7টা দিরহামের মতো দেখা যায়, এত বিরাট কুরসিটাও যদি একটা মিজানের পাল্লায় রাখা হয়, দুনিয়ার সমস্ত পাহাড় পর্বত আরশ এবং কুরসি শুদ্ধ, ওগো আল্লাহর নবী, আল্লাহর বিরাট আরশ আযীমটাও যদি একত্রিত কইরা মিজানের কোন পাল্লায় যদি রাখা হয়, আপনার কোন উম্মত একবার সুবহানা রাব্বিয়াল আ'লা পড়লে এটার নেকিটা আরেক পাল্লায় যদি রাখা হয়, ওই মিজানের পাল্লাটা আরশ আযীম আর কুরসি দুনিয়ার পাহাড় পর্বত নিয়া হালকা হয়ে যাবে, আর সুবহানা রাব্বিয়াল আ'লার নেকির পাল্লা ভারী হয়ে যাবে।